ওটা আখের রসওয়ালা। কিরম করে খাওয়া হয়েছে? গুড মর্নিং গাইস। আমি প্রথমে যে ভিডিওটা করেছি না, ওটা আখের রসওয়ালা। গরম পড়ে গেছে, আমাদের এখান দিয়ে অনেক কিছুই যায়। আখের রসওয়ালাটাকে দেখলাম, ভিডিও করে নিয়েছি। ঠিক আছে, চলো। মেটামেটিও আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, রান্না করে এই কাজ ফাজ সারি। ওঠার পরে ভিডিও করছি তো, গলা এখনো খোলেনি, গলাটা ধরে আছে। আর একটু পরে গলাটা খুলবে, বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো, পরে আবার কথা হচ্ছে। এই দেখো, এটা আজকে আনিয়েছি 3টে জিনিস। গরম মশলা একদম ছিল না, ওটা আনিয়েছি, চিনি আর ডিম। ঠিক আছে, চলো পরে কথা বলছি। একটা কথা বলো, নিরামিষ এঁচুড়ের তরকারি তো আমরা সকলেই খাই, কিন্তু এঁচুড়ের ডালনা না খেয়ে আমি যদি আজকে একটু অন্যরকম কিছু করে দেখাই। হ্যাঁ, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এঁচুড়ের নিরামিষ কোপ্তা। কি যে সুন্দর খেতে হয় তোমাদের কি বলবো। বুঝতেই পারছো, আমি রান্নাঘরে চলে এসেছি। আমি এঁচোড় বাজার থেকে কাটিয়ে এনেছি, ঠিক আছে। আর 3-4টে আলু আমি এভাবে টুকরো করে নিয়েছি, বড় বড় টুকরো করেছি কারণ প্রেশারে দেব। এবার প্রেশার কুকারে জল নিয়ে আমি এঁচোড়গুলো এবং আলু দুটো একসাথে দিয়ে গ্যাসে সেদ্ধ করতে বসাবো। এগুলো দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম, আর দিলাম একটু সাদা তেল। এবার প্রেশার কুকারটা আটকে গ্যাসে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ করার সময় আলুটা আমি আগেই বের করে নিয়েছিলাম, তারপর এঁচোড়টা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখো, সেদ্ধ করার পর আমি এটা মিক্সিতে দিয়ে এইভাবে পেস্ট করে নিয়েছি। খুব বেশি জল দেওয়া যাবে না, কিন্তু একটু সামান্য জল দিতেই পারো, দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। এই দেখো, আমার পুরোটা এঁচোড় পেস্ট করা হয়ে গেছে। এবার দেখো, কিছুটা কিশমিশ আমি নিয়ে নিয়েছি, কিশমিশগুলো গোটা আছে। এটাকে আমি চপারের সাহায্যে একদম কুচো কুচো করে নেব। তবে খুব বেশি মিহি করা যাবে না, কিন্তু একটু দানা দানা থাকতেই হবে। দেখো, কিশমিশগুলো এইভাবে কুচো করে নিয়েছি। এইবার কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। আমি এবার একটা পুর বানাবো। এই পুরটা দেব কোফতার মধ্যেখানে। আমি কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এই নারকেল কোড়া আর কিশমিশ দিয়ে আমি পুরটা বানাবো। কড়াইয়ের তেলটা এতক্ষণে গরম হয়ে গেছে, আমি নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ এটা ভাজবো। ভেজে একটু লাল লাল করব, যাতে নারকেলের কাঁচা ভাবটা অ্যাটলিস্ট চলে যায়। একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। এরপরে খানিকটা চিনি ছড়িয়ে দিলাম এবং পরিমাণ মতো নুন। নুন কিন্তু খুব বেশি দেবেন না। এবার দেব কুচো করা কিশমিশগুলো। এটা দেওয়া হয়ে গেলে নারকেল আর কিশমিশ খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো কিরকম লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখো, আমার কোফতার পুর কিন্তু একদম রেডি। এবার আমি একটা বড় পাত্রে এঁচোড়ের পেস্টটা আর আলুগুলো নিয়ে নিয়েছি। আলুগুলো এঁচোড়টার পেস্টের মধ্যে চটকে চটকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এবার এঁচোড়ের পেস্টের সাথে আলুটা খুব ভালো করে চটকে মিশিয়ে নিতে হবে।
দেখো, আলু আর এঁচোড় দুটো একসাথে মেশানো হয়ে গেছে। একটু টুকরো টুকরো দেখা যাচ্ছে আলু, ওটা আমি পরে ম্যানেজ করে নেব। এবার যেগুলো মেশানো আছে এর মধ্যে সেগুলো দেখো। আমি নিয়েছি ভাজা জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি, আর আদা নিয়েছি গ্রেট করে। এই প্লেটের মধ্যে আমি খানিকটা ময়দা আর কিছুটা বেসন নিয়ে নিয়েছি। এবার এই সব উপকরণগুলো আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে এই সব উপকরণগুলো আলু আর এঁচোড়ের পেস্টটার সাথে মিলিয়ে দিতে হবে। দেখো, আলু এঁচোড় সব উপকরণ একসাথে মিলিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটার থেকে গোল গোল কোফতার আকারে এক একটা বল বানিয়ে আমি আলাদা আলাদা করে রাখবো। এবার এই কোফতার বলগুলোতে আমি একটু করে এই নারকেল আর কিশমিশের পুর ভরবো। দেখো, কোফতার পেস্টটা তো খুব নরম, আবার খুব বেশি শক্তও করা যাবে না, তাহলে যখন ভাজবে তখন কিন্তু এই বলগুলো শক্ত হয়ে যাবে আর ভেতরে একদম রস ঢুকবে না, ভেতরটাও শক্ত থাকবে, খেতে একদম ভালো লাগবে না। তাই এই পেস্টটা নরম যেহেতু, খুব সন্তর্পণে বা সাবধানে এই পুরটা ভরে আবারও গোল করে কোফতার আকারে একটা বল বানিয়ে নিতে হবে। আমি এই গোলটা যাতে স্মুথ হয় তার জন্য একটু বেসনের সাহায্য নিয়েছি। আর এইভাবে তুমি যদি বানিয়ে নাও তাহলে বলগুলো যখন তেলে ভাজবে তখন এই বলগুলো ফেটে যাওয়ার চান্স খুবই কম থাকে। দেখো, আমি আরেকটাও তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম স্মুথ কোফতার বল। সব কটা কোফতার বল আমি এভাবে গড়ে নিয়েছি। একটা ছোট্ট পুচকু হয়েছে, সেটাও আমি এখানে রেখে দিলাম। এবার ডিপ ফ্রাই করার মতো কড়াইতে তেল দেব, সাদা তেল অবশ্যই, এবং একে একে কোফতার বলগুলো ভেজে নেব। আমি দেখো 5-6টা করে কোফতার বল একসাথে দিচ্ছি। খুব বেশি তেল হলে তোমরা এর থেকে বেশিও দিতে পারো। তেলটা তোমরা একদম গরম করে আবার কিন্তু হালকা আঁচ করে দেবে, নয়তো ওপরটা ভাজা হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। স্লো আঁচে ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে। প্রথম দিকে কিন্তু খুন্তি লাগাবে না, একটু সাঁড়াশি দিয়ে ধরে গোল করে ঘুরিয়ে নেড়ে দেবে খুব সাবধানে। তারপর একটু শক্ত হয়ে গেলে খুন্তি দিয়ে অবশ্যই নাড়তে পারো। দেখো, এই ব্যাচের বলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। পরবর্তী ব্যাচের বলগুলো আবার দিয়ে দিচ্ছি, আবার সেই একই প্রসেসে এগুলো ভাজা করতে হবে। এগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কোফতার বলগুলো সবকটা ভাজার পরে এই দেখো এরকমভাবে বলগুলো ভাজা হয়েছে। এবার একটা মিক্সি জারের মধ্যে খানিকটা পোস্ত, কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু বাদাম এবং সেই পুরের নারকেল আর কিশমিশ যেটা বেঁচেছিল সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটার একটা খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই দেখো কতটা স্মুথ হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার কড়াইয়ের মধ্যে সেই ভাজা কোফতার তেল খানিকটা দিয়ে দিলাম, তার মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। প্রথমে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়ে তারপর ফোড়নের গোটা মশলাগুলো দিলাম। বেশ খানিকটা ভাজা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দেব গ্রেট করা কিছুটা আদা। আদা বেশ খানিকটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ওই স্মুথ পেস্টটা বানিয়েছিলাম কাজু পোস্তর, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে। খুব ভালো করে নেড়ে নিতে হবে। মিক্সির ভেতরে অনেকটা মশলা লেগেছিল, আমি এর মধ্যে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার কিছুটা গুঁড়ো মশলা পড়বে। দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি।
সব কটা মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। আবারও মশলাগুলো এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটু জল মেশাচ্ছি। এবার মশলাটা কষাতে কষাতে একদম হালকা আঁচে হতে দিতে হবে। এবার একটা পাত্রে 2-3 চামচ টক দই নিয়ে নেব, আর তার মধ্যে একটু জল মিশিয়ে টক দইটা ভালো করে ঘুটে মানে ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে তারপর ওই মশলার মধ্যে দিয়ে দেব এবং তার সাথে একটু জলও দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে দেবো। আর হ্যাঁ, এই সময় কিন্তু আঁচটা অবশ্যই হালকা রাখবে। ঝোলটা একটু ফুটে আসলে আমি একটা বড় টমেটো কুচো করে দিয়ে দিয়েছি। এতে একটু টক ভাবটা বজায় থাকবে, কারণ দইটা খুব বেশি টক ছিল না। তবে হ্যাঁ, দই যদি খুব বেশি টক থাকে তাহলে আর টমেটো দেওয়ার প্রয়োজন নেই। আবারও খানিকক্ষণ হতে দিতে হবে। এটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি এখন। এবার আমি খানিকটা খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি, দেখো। এখন এইটা আমি এই কড়াই হওয়া মশলাটার মধ্যে মিশিয়ে দেব। এবার মিশিয়ে দিচ্ছি খানিকটা জায়ফল জয়িত্রী, খানিকটা ঘি, আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। দেখো, গ্রেভিটা কিন্তু এবার হালকা আঁচে হতে হতে কিরকম টেক্সচার হয়েছে দেখো। এবার আমি খানিকটা গরম মশলা কুটে সেটা এর মধ্যে দিয়ে দিলাম, খুব মিহি করিনি কিন্তু। এবার কোফতার বলগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। আমি বেশি করে দিচ্ছি না, এই 4-5টা করে দিয়ে ঝোলটা এর গায়ে মাখিয়ে কোফতার বলগুলো তুলে আবার আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। নয়তো সমানে কোফতা দিয়ে নাড়তে থাকলে সব একসাথে কোফতাগুলো কিন্তু ভেঙে যাবে। আর এই কোফতা খুব একটা বেশি শক্ত তো হয়নি, নরমই আছে, তাই ভেঙে যাওয়ার চান্স খুব বেশি। আর এই প্রসেসে সব কোফতার বলগুলো আমি ঝোলে ডুবিয়ে উঠিয়ে যে পাত্রে সার্ভ করেছি সেই পাত্রে রেখে দিলাম। দেখো তো এবার কীরকম দেখতে হয়েছে। নান, পরোটা, লুচি, ইনফ্যাক্ট পোলাও অথবা জিরা রাইসের সাথেও দারুণ জমবে। আর হ্যাঁ, তোমাদের বলছি, শুধু তো দেখলেই চলবে না, এরকম করে রেসিপিটা ফলো করে ঝটপট এরকম এঁচোড়ের কোফতা বানিয়ে ফেলো দেখি, আর আমাকে কমেন্ট করে জানাও কেমন খেলে। আর হ্যাঁ, যারা নতুন আছো আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। বুঝতেই পারছো আমি বেরিয়ে গেছি, স্নান টান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু কোফতা খাইনি, আমি খেয়েছি মুসলি আর দই। চলো তাড়াতাড়ি যাই কাজে, আর যদি সুযোগ হয় একটু চা খেয়ে নেওয়া যাবে। নেমেছি, নেমে একটু সিদ্ধবাবুর দোকানে এসেছি চা খেতে, বুঝলে। চলো চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে কাজে ঢুকবো। চলো। এখানে প্রচুর চেনাশোনা লোক। চলো ঝটপট চাটা শেষ করে এখান থেকে উঠি, কাজে বেরোতে হবে তো। চলো, বাইক থেকে নেমেছি, চা খেয়েছি, এবার ঢুকি কাজে। মধ্যিখানে যদি বেরোই তাহলে তোমাদের সাথে কথা বলবো, নাহলে তখন কথা হবে না, কথা হবে সেই রাত্রিবেলা ফেরার সময়, ঠিক আছে? এই
তুই কি নাম করে শুয়ে আছিস? হ্যাঁ, এটা কি নাম করে শোয়া হয়েছে? হ্যাঁ, কিরম করে শোয়া হয়েছে? ওটা ঠিক করে শো, শো শো, ঠিক করে শো। টাটা টাটা। একদম হাত পা উল্টে শুয়ে আছে, মিঠা এরম করে শোয়। ঠিক আছে, চলো ভেতরে ঢুকি, পরে আবার কথা হবে। ঠিক আছে, বাড়ি যাচ্ছি, চলো। না মানে তোমরা নয়, আমি যাচ্ছি। আজকে মধ্যিখানে চা খেতে বেরিয়েছিলাম, কিন্তু কোনো ভিডিও করা হয়নি, সেরকম কোনো পরিস্থিতি ছিল না, আর মনেও ছিল না ভিডিও করার কথা, বুঝতে পেরেছো? চলো, আজকেও হাওয়া দিচ্ছে, বৃষ্টি হবে নাকি কে জানে, হতে পারে রাত্রিবেলা হবে। এখন ভালোই হাওয়া দিচ্ছে। এই রাত্রিবেলা বাইক বা স্কুটিতে গেলে না খুব ঠান্ডা লাগে, জানো তো। এখন তো আর গরম জামা পরে আসা হয় না, তাও আজকে ফুল হাতা একটা জামা পরে এসেছি, ফুল স্লিভের। ঠিক আছে, চলো বাড়ি যাই, দেখা হবে আবার কালকে ভিডিওতে। তাই আজকের মতো টাটা।